দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মাতো বীর সেনানি আলির মাতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোড়াই রঘুরায় সাতার ডারার পার নুরানি ও হাফিজি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এবং সেই সাথে কবরবাসীর রুহের মাগফিরাত কামনা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ওস্তাদুল উলামা আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, ছাত্র জীবন থেকে যার বক্তব্য শুনে বক্তা হওয়ার অনুপ্রেরণা পেয়েছি, মুসল্লিপাড়া বাহারুল্লাহ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার আলহাজ হযরত মাওলানা গোলজার হোসেন তৌহিদি ভাই শারীরিকভাবে একটু অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে শেফায়ে আজলা নসিব করুক, বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, এইচপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা মুতালিব হোসেন বরকতি, ঢাকা। ইতিমধ্যে ভাই আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আজকের এই ময়দানে ভাইয়ের কণ্ঠ থেকে এমন কিছু কথা বের করে দেখ যেই কথাগুলো এই এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা হয়, বলি আমিন। মঞ্চে বসা আছেন বাংলাদেশ জামাত ইসলামী বুড়াবুড়ি ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি প্রিয় ভাই ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, সেই সাথে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার পরহেজগার তৌহিদি মুসলিম জনতা, পর্দার অদূরে বসা আমার পরম শ্রদ্ধেয়া মা ও ভগ্নীগণ, আমরা শুকরিয়া আদায় করি সেই মহান মনিবের দরবারে
যিনি অত্যন্ত মেহেরবানি করে পছন্দ করে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। যদি খুশি হয়ে থাকেন কণ্ঠ ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার দরবারে যিনি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমরা সেই মহান ব্যক্তির প্রতি সংক্ষিপ্ত আকারে সালাতু সালাম দরুদ ও সালাম পেশের লক্ষ্যে সকলে পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আমি খুব বেশি কথা বলার সময় পাবো না। তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব মাদানিয়া। এই সূরার দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার মোট আয়াত সংখ্যা হলো ৭৩টি, রুকুর সংখ্যা হলো ৯টি। তেলাওয়াত করেছি আমি দুটি আয়াত। আয়াত নম্বর হলো ৭০ এবং ৭১ নম্বর আয়াত। সেই সাথে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমি আমার ভাষায় একটি সংক্ষিপ্ত আকারে বিষয় নির্ধারণ করে কথা বলার চেষ্টা রাখি বরাবরই। আজকেও আমি সেভাবে বলতে চাই, সাজাতে চাই। আমরা যারা এখানে এসেছি সবার দিকে আমার দিকে তাকান। ওটা ক্যামেরা দেখতে হবে না, ওটা ক্যামেরার ওয়ালার কাজ ক্যামেরাওয়ালা করবে। আপনারা দিকে তাকান। প্রিয় ভাইরা, আমরা এখানে যারা এসেছি, এখানে এমন কোন লোক কি আছে যে জাহান্নাম যেতে চায়, জান্নাত যেতে চাই না? এমন লোক আছে? আওয়াজ করে বলেন আছে? আমরা সবাই আল্লাহর জান্নাত পেতে চাই। তো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই আমাদের প্রিপারেশন, প্রস্তুতি থাকা একান্ত প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আজকের এই আলোচনায় আমার সংক্ষিপ্ত যে বিষয়টি আমি নির্ধারণ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে, বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, তামাম পৃথিবীর মানুষদের মাঝে যারা ঈমানদার, এই ঈমানদারদেরকে দুইটি গুণ অর্জন করতে বলেছেন। জোরে বলেন কয়টা? আর জোরে বলতে হবে কয়টা? দুইটা গুণ অর্জন করতে পারলে আল্লাহ বলেন ফাকাত ফাজা ফাওজান আযীমা, আমি তাদেরকে সফলতা দেব, এমন সফলতা, সর্বোচ্চ সফলতা আল্লাহ তাআলা দিবেন। চিৎকার দেব আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের যতগুলো আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন তার উদ্দেশ্য হলো যাতে করে মানব জাতির মাঝে পথ ভোলা যারা মানুষ, এই মানুষগুলো কোরআনের কাছে আত্মসমর্পণ করতে পারে, হুদাল লিন্নাস, এবং সেই সাথে পথ ভোলা মানুষদেরকে গন্তব্য স্থানে পৌঁছার পরামর্শ দিবেন আল্লাহ তাআলা। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন এই কারণে, আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানব জীবনের অন্ধকার জীবনটাকে আলোকিত করে দেবেন আল্লাহ তাআলা। অন্ধকার বলতে ওই অন্ধকার লাইট অফ করলে যে অন্ধকার, সে অন্ধকার নয়। এই অন্ধকার চুরির অন্ধকার, ডাকাতির অন্ধকার, মদের অন্ধকার, বেপরদার জিন্দেগির অন্ধকার, দুর্নীতিবাজদের সেই অন্ধকার, অর্থাৎ পাপে ভরা ঘুণে ধরা জীবনটাকে আলোকিত করে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন আমি মানব জাতিকে এমন একখানা গাইডলাইন, এমন একখানা কিতাব আমি আল্লাহ তাআলা দিয়েছি যাতে করে মানুষগুলো নিজের জীবনের ভুলগুলো বুঝে নিজেকে সংশোধন করে নিতে পারে, নিজের জীবনটাকে সাজায় নিতে পারে। আল্লামা জমখশারি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ইরাতিত তরিকি সলে ইলাল মাতলুব, অর্থাৎ আমার আপনার গন্তব্য স্থান হলো জান্নাত। আমরা পেতে চাই যে যেমন আমল করি না কেন, আল্লাহর জান্নাত পাওয়ার আশা আমাদের সবারই রয়েছে।
এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানব মানবী, আমি তোমাদের জন্য এমন একটা গাইডলাইন দিয়ে দিয়েছি, যেই গাইড বুক খানা, যেই গাইডলাইন খানা, যেই কোরআনুল কারীম খানার কাছে যদি কোনো বান্দা কোনো বান্দি আত্মসমর্পণ করে, আমি রব্বুল আলামিন তার অন্ধকার জীবনটাকে একেবারে আলোক উজ্জ্বল করে দিবেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আসুন আমরা সামনের দিকে আগাই। আমরা নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে চাই, আল্লাহর জান্নাত আমরা পেতে চাই। আল্লাহর জান্নাত যদি আমরা পাইতে চাই, অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। যদি আমি আপনি আল্লাহর জান্নাত যেতে চাই, তাহলে আল্লাহর জান্নাতের প্রিপারেশন কিভাবে নেব? আমার আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে তার কুদরতি পার্লামেন্ট থেকে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার কর। বন্ধুরা আমার, আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলেননি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার মানুষেরা। কি নর কি নারী, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সুন্দর তার আদর মাখা কণ্ঠে, আদর ভরা সুরে আল্লাহ ডেকেছেন, ও ঈমানদারেরা, ও ঈমানদার নর এবং নারীরা, তোমরা ইত্তাকুল্লাহ, তোমরা জীবনের সকল ক্ষেত্রে ভয় করো আল্লাহ তাআলাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভয় করব কাকে? আর জোরে বলতে হবে কাকে? কেন আল্লাহকে ভয় করব আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমার কাছে ওই বান্দা সবচেয়ে দামি, ওই বান্দা সবচেয়ে বেশি বুদ্ধিমান, ওই বান্দা আল্লাহর দরবারে সবচেয়ে মূল্যায়িত হবে যেই বান্দা, যেই বান্দি আমি আল্লাহকে অধিক হারে ভয় করে। হতে পারে সে একজন ঠেলা গাড়ি চালক, হতে পারে সে একজন দিনমজুর, হতে পারে সে একজন খেটে খাওয়া মেহনতি মানুষ, হতে পারে একজন রাজনীতিবিদ, হতে পারে মেম্বার, হতে পারে চেয়ারম্যান। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় বেশি থাকবে, এই বান্দা ব্যবসায়ী হলে মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো গো আসো, নামাজের দিকে আসো, এই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকলে সে কখনো নিজেকে এভাবে রাখতে পারে না। আযান শোনার সাথে সাথেই আল্লাহর ভয়ে বান্দার অন্তঃকরণ প্রকম্পিত হবে। আমার আল্লাহ বলেন, ওই বান্দা আমার দরবারে সবচেয়ে বেশি দামি, যেই বান্দা আমি আল্লাহকে অধিক হারে ভয় করে। ভাইয়ের আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস বর্ণনা করেছেন। আমরা মিশকাত শরীফে হাদিসটা ছাত্রদের পড়ায় থাকি। আল্লাহর হাবিব পরহেজগারিতার দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে তিনি বক্ষের দিকে ৩ বার ইশারা করেছেন, বলেছেন পরহেজগারিতা হলো তাকওয়া হাহুনা, পরহেজগারিতা হলো অন্তরে, পরহেজগারিতা হলো অন্তরে। এভাবে ৩ বার ইশারা করেছেন বক্ষের দিকে। কেন পরহেজগারিতার কথা আল্লাহ অন্তরের কথা বলেছেন? আমি সিরাজুল ইসলাম ফারুকি, এই যে জুব্বা গায়ে দিচ্ছি, টুপি পরেছি, মাথায় টুপি দাড়ি রয়েছে, আমার চেহারায় মনে হচ্ছে আমি একজন আল্লাহওয়ালা মানুষ, কিন্তু আমি এই লেবাস পরার পর যদি আল্লাহওয়ালার গুণ আমার অন্তরে, আমার আমলে না থাকে, তাহলে এই লেবাস, এই পাঞ্জাবি, এই টুপি, এই পাগড়ি আমাকে কখনো পরিত্রাণ দেবে না। এই জন্য অন্তরে ভয় থাকতে হবে সব সময় আল্লাহ তাআলার। ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা লম্বা হাদিস বর্ণনা করেছেন। বনি ইসরাইল জামানার তিনজন যুবকের কেমন পরহেজগারিতার কোয়ালিটি, কেমন আল্লাহ ভীতি তাদের অন্তরে ছিল, একটা লম্বা হাদিস সেখানে বর্ণনা করেছেন। আজকে যেমন আমি আপনি কোনো জায়গা থেকে, মনে করুন আপনার এই এলাকা থেকে যদি আপনি ঢাকায় যান কিংবা রংপুরে যান,
আপনার সফরে যাওয়ার জন্য আপনার সর্বোচ্চ মানের পাথেও আমি আপনি সংগ্রহে নেই, থাকার জায়গা নেই, আত্মীয় স্বজনের বাড়িতে সুযোগ হলে থাকি, অথবা বিভিন্ন জায়গায় আবাসিক হোটেল পর্যন্ত সেখানে থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনজন যুবক, যেই তিনজন যুবক সফরে রওনা হয়েছেন, কোনো একটা লম্বা সফরে, দিনের বেলা ক্লান্ত পরিশ্রান্ত হাঁটতে হাঁটতে, আজকের যেমন বিভিন্ন রকমের বাহন রয়েছে সেরকমের বাহন সে সময়ে ছিল না। আল্লাহর নবীর তিনজন সাহাবী এভাবে দিনের বেলা হেঁটে হেঁটে পায়ে হেঁটে হাঁটতে হাঁটতে রাত যখন হয়ে গিয়েছে, কোথায় থাকবে, নাই কোনো জায়গা, নাই কোনো আবাসিক স্থান বা নাই কোনো হোটেলের ব্যবস্থা। এক পর্যায়ে এই তিনজন যুবক তৎকালীন সময়ে রাস্তার কিনারে বিভিন্ন জায়গায় গুহা খুঁজতে পাওয়া যেত, খুঁজলে পাওয়া যায়, সেই গুহায় আশ্রয় নেওয়ার জন্য তারা গুহা খুঁজতে লাগলেন। এক পর্যায়ে গুহা যখন তারা পেয়ে গেলেন, তিনজন যুবক তারা গুহার ভিতরে ঢুকে আশ্রয় নেবেন। আশ্রয় নিয়ে রাত প্রভাত করে সকালবেলা তারা আবার রওনা হবেন তাদের রাস্তায়, তাদের গন্তব্যস্থলে তারা রওনা করবেন। কিন্তু রাত্রি যাপন করতে গিয়ে যখন রাত প্রভাত হয়ে গেল, যখন সকাল হয়ে গেল, সকাল হলে স্বাভাবিক নিয়মে তারা গুহা থেকে বের হবেন, বের হয়ে তারা সামনের দিকে যাবেন। কিন্তু যখন গুহা থেকে বের হওয়ার জন্য গুহার সম্মুখ দ্বারে যখন চলে আসলেন, তারা দেখতে পেলেন যে গুহার সম্মুখে কে বা কাহারা যেন অনেক ওজনওয়ালা একটা পাথর রেখে দিয়েছে। এই তিনজন যুবক কোনোভাবেই এই গুহার পাথর সরাতে পারছে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এভাবে যখন তিনজন যুবক যখন বিপদে পড়ে গেলেন, কিভাবে বের হবেন? গুহার সম্মুখ দ্বারে লম্বা পাথর, ওজনওয়ালা পাথর, এত বড় পাথর কোনোভাবেই তারা সরাতে পারছে না। তিনজন যুবক পরামর্শে বসলেন, শুআরাউ বাইনাহুম। আমার নবীর সুন্নাত তরিকা হলো যখন কোনো কাজ বাস্তবায়ন করেন তিনি তখন পরামর্শ করেন। এই তিনজন যুবক বিপদে পড়ে পরামর্শে বসলেন। পরামর্শ করবেন, কি পরামর্শ করবেন? নাই কোনো টেলিফোন, নাই কোনো মোবাইল ফোন, যোগাযোগ করার কোনো মাধ্যম তখন সেরকমের অত্যাধুনিক ছিল না। মানুষ যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে, আমরাও তা করে থাকি। আল্লাহর নবী হাদিস খানা এভাবে বর্ণনা করেছেন। তিনজন যুবক পরামর্শ করতে গিয়ে বলতে লাগলেন, ও বন্ধুরা, আমার তোমার জীবনে যদি কোন রকমের নেক আমল থাকে, যেই নেক আমল গুলোকে উপস্থাপন করে আল্লাহর দরবারে আমরা দোয়া করব। এখানে এমন অবস্থা, যদি আল্লাহ আমাদের সুযোগ করে না দেয়, আল্লাহ যদি আমাদেরকে এই জায়গা থেকে বের করে না দেয়, তাহলে আমাদের কোনো সুযোগ থাকবে না, বের হতে পারবো না। বন্ধু আর এক বন্ধুকে এভাবে বলতে লাগলো, তোমার জীবনের সবচেয়ে বড় সওয়াবের যে কাজটা, সবচেয়ে ভালো আমল যেটি, এই আমলকে সংগ্রহ করে, আমলকে উপস্থাপন করে আল্লাহর দরবারে আমরা দোয়া করি। আল্লাহ যদি আমাদের উপরে দয়া করে তাহলে আমরা এই জায়গা থেকে বের হতে পারবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের ব্যাপারে কি তাদের নেক আমল ছিল রাসূল বর্ণনা করেছেন এভাবে। একজন যুবক আল্লাহর দরবারে এভাবে আবেদন করছে, আয় রব্বুল আলামিন, আল্লাহুম্মা কানা লি আবওয়ানে শাইখানে কাবীরান। আয় রব্বুল আলামিন, আমার বাবা আমার মা দুইজন বার্ধক্য অবস্থায় ছিল। ও যুবক ভাইয়েরা রে, যাদের বাবা মা বার্ধক্য অবস্থায় আছে, কান লাগান। আমার আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের পিতামাতার উপরে এমন কোনো আচরণ করো না যে আচরণে তারা উহু শব্দটা করে।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আমার হাবিব বলেছেন রগিমান ফুহু রগিমান ফুহু রগিমান ফুহু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আদরাকাল ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। আমার হাবিব বর্ণনা করেন যেই বান্দা যেই বান্দি ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক, ওই বান্দা বান্দির নাক ধুলায় মলিন হয়ে যাক যেই বান্দা তার পিতা তার মাতা একজন কিংবা উভয় জনকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পর নিজেকে বাবা মার খেদমত করার মাধ্যমে নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তির ধ্বংস কামনা করেছেন বিশ্বনবী। তাহলে আজকে আমরা কেন বাবা মার সাথে ভালো সম্পর্ক রাখি না? আমার হাবিব বলেছেন যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখতে চায়, আল্লাহকে রাজি রাখতে চায়, খুশি রাখতে চায়, রিদার রব্বে রিদাল ওয়ালিদাইন, আমার হাবিব বলেন যদি কোনো বান্দা যদি কোনো বান্দি তার পিতা মাতাকে সন্তুষ্ট রাখতে পারে, এত আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়, অর্থাৎ আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায় ওই বান্দার উপরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা জননী আমারি সুখের ঠিকানা, কান্নাকে হায় আঁচলে লুকায়, দুঃখকে হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙ্গিনায় আমারি মা মা জননী আমারি সুখের ঠিকানা। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না, যারা মাকে অবহেলা করো মায়ের কষ্ট বুঝো না তারাই আমার গান শোনো না। মারহাবা কান। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করেন, কিন্তু পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ কখনো ক্ষমা করে? ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর দরবারে এভাবে বলতেছেন, নগো আল্লাহ, কানা লি আবওয়ানে শাইখান কাবীরান, ও আল্লাহ আমার বাবা আমার মা বার্ধক্য অবস্থায়, আমি পেশায় ছিলাম কৃষক মানুষ, আমার বকরির পাল ছিল, আমার গরু মহিষ বা বকরির পাল ছিল, আমি তার ব্যবসা করতাম। আমি যখন মাঠে যাইতাম আমার পশুগুলোকে নিয়ে যখন মাঠে যেতাম, মাঠ থেকে ফিরে আসার পর দুধ দহন করতাম, তারপরে আমি আমার মাকে খাওয়াতাম বাবাকে খাওয়াতাম, যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমার মা দুধ পান করতো না ততক্ষণ পর্যন্ত আমি আমার কাউকে খাওয়াতাম না, আমি নিজেও খেতাম না, আমি আমার সন্তান স্ত্রী পরিজনকেও খাওয়াতাম না। ও আল্লাহ, একদিনের ঘটনা, মাঠ থেকে আসতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে, কি করব? এসে দেখি আমার মা আমার বাবা ঘুমিয়ে পড়েছেন, ওদিকে আমার সন্তানেরা পিপাসায় কাতরাচ্ছে, সন্তানগুলো পিপাসায় ছটপট ছটপট করছে ক্ষুধার যাতনায়। আমার চিন্তা হলো, আমার সিদ্ধান্ত ছিল যতক্ষণ না আমি আমার বাবা মাকে না খাওয়াই আমার কাউকে খাওয়াবো না, নিজেও খাবো না, কাউকে খাওয়াবো না। ওগো আল্লাহ, আমি এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে, আবার
বাবা মাকে ঘুম থেকে ডেকে উঠানো আমার জন্য বেয়াদবি হতে পারে কিনা, বাবা মার কষ্ট হবে কিনা, যে কারণে আমি আমার বাবা মাকে আমি ডাক দেই নাই, আবার আমি ঘুমিয়েও যাই নাই। যদি আমি ঘুম থেকে উঠি, আমার বাবা যদি এসে দেখে যে আমার কাছে দুধের পেয়ালা নাই, খাবার নাই, কষ্ট পাবে। এই জন্য আমি আমার সন্তান স্ত্রী পরিজনদেরকে না খাওয়ায় সেখানে আমি আমার বাবা মায়ের শিয়রের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাত প্রভাত করেছি। আমার বাবা এবং আমার মা গভীর রজনী যে ঘুম থেকে জেগে উঠে দেখে, গো আল্লাহ, আমি আমার বাবা মার পাশে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। আমার বাবা আমার মা এই অবস্থা দেখে বুঝতে পেরে আল্লাহ দরবারে অঝর নয়নে কান্না করে আমার জন্য দোয়া করেছে। ওগো আল্লাহ, আমি চেয়েছি তোমার সন্তুষ্টি, আমার বাবা মার সন্তুষ্টির মাধ্যমে তোমার সন্তুষ্টি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আয় রাব্বুল আলামিন, তুমি তো নিজে বলেছো ইবাদত করার পরে, তোমার গোলামি করার পর বাবা মার খেদমত করা, বাবা মার সঙ্গে সদাচরণ করা। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? বহুবার শুনেছেন আমাদের সেই কোরআনের ফাকির সেই কণ্ঠের বক্তব্য। আমার হাবিব বলেছেন তিনবার মায়ের কথা, তিনবার মায়ের কথা বলেছেন, আর একবার বাবার কথা বলেছেন। এত মর্যাদা কেন দিলেন? বাবা মার এত মর্যাদা কেন? আল্লাহ রাব্বুল আলামিন পিতা এবং মাতার দোয়া কখনো ফিরায় দেয় না। হতে পারে সেটা দোয়া আপনার জন্য, হতে পারে বদদোয়া। যদি বদদোয়া করে আপনি যা কিছু করেন না কেন দুনিয়ার জমে 4 পয়সা উপকারে আসবে না। এই জন্য পিতামাতার সন্তুষ্টি রাখতে হবে। একজন মুসলিম যদি হয়, একজন ইসলাম বিদ্বেষী যদি হয়, তারপরে বাবা মার প্রতি অসন্তুষ্ট আচরণ করা যাবে না। আল্লাহ নবীর একজন সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আহলে সুফফার সদস্য। মা তার ইসলাম গ্রহণ করে নাই, তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। একদিনের ঘটনা, আবু হুরায়রা আল্লাহর নবীর কাছ থেকে আসতে রাত হয়ে গিয়েছে, রাত্রি হয়েছে, মা ঘুমিয়ে পড়েছেন। মাকে ডাক দিয়ে তোলার পর মা কঠিন গরম, ও আবু হুরায়রা কোথায় গেছো? আবু হুরায়রার মা প্রশ্ন করার সাথে সাথে বলে দিলেন, ওগো মা, আমি আল্লাহর নবীর দরবারে গিয়েছি, এমন নবীর কাছ থেকে আমি এসেছি গো মা, যেই নবীর আদর্শ ধারণ করতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি আমার নবীর কাছ থেকে আসতে আমার দেরি হলো। যখন এই মা, আমার মা এরকম খবর শুনতে পেলেন, মা আর দেরি করলেন না, আমার উপরে অত্যাচার চালাতে লাগলেন, মারতে লাগলেন, আমাকে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, দৌড় দিয়ে রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। নবীজি ডাক দিলেন, আবু হুরায়রা বলো, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে মামলা দায়ের করছো, অভিযোগ করছো নাকি? বলছেন, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের জন্য অভিযোগ করছি না। ওগো আল্লাহ, যদি আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেন, তাহলে আমার জন্য আপনার সাথে থাকা একেবারে সহজ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছুই করার নাই। সুবহানাল্লাহ পড়ে। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মার জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, হাত তুলে আল্লাহর দরবারে আবেদন করছেন, ওগো আল্লাহ, ও আরশের মালিক, তুমি আমার সাহাবী আবু হুরায়রার মাকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও।
আবু হুরায়রা যখন দেখলেন আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করছে, একদিক থেকে রাসূল দোয়া করে আর একদিক থেকে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ায় আর চিন্তা করে, দেখি আমি আগে পৌঁছি না আমার নবীর দোয়া আল্লাহ দরবারে আগে পৌঁছে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শাহানশাহে আলম আলম মদিনার সুলতান আমিনার দুলালো হালিমার জানের জান। 63 বৎসর কেঁদেছেন নবী উম্মতেরি লাগিয়া, এখনো কাঁদেন যিনি সোনার মদিনা। আসরে করিবেন যিনি পাপী উম্মতের সন্ধান আমিনার দুলালো হালিমার জানে লিল্লাহে তাকবীর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গিয়ে যখন মায়ের দরজার কাছে গিয়ে নক করেছেন, মা বলে যখন ডেকেছেন, আবু হুরায়রার মা সন্তানের ডাক শুনে এমন ভাবে জবাব দিয়েছে মনে হচ্ছে ওই কুফরি বা ওই সময়ের আগের যে কর্কশ কণ্ঠ ছিল সেটা এখন আর নাই। মনে হয় তার মা হেদায়েত নসিব হয়ে গিয়েছে। চিৎকার আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার এই কথা বলবার পেছনে কারণ, বাবা মা এটা সম্মানের জায়গা। যদি আপনাকে ইসলামী আন্দোলন থেকে বাধাগ্রস্ত করে, তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, বরং তার জন্য দোয়া কামনা করতে হবে। কোথায়? আবার জবানটা খুলে বলতে হবে কোথায়? ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে এভাবে বলা হলো, প্রথম যুবক আল্লাহর দরবারে আবেদন করলো, আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র তোমাকে রাজি খুশি করার জন্য আমি তা করেছি। আজকে আমরা তিনজন যুবক বিপদে পড়েছি। ও আল্লাহ, তুমি যদি আমাদের সহায়তা না করো, সাহায্য না করো, তাহলে আমরা এখান থেকে পরিত্রাণ পাবো না। যখন এইভাবে দোয়া শুরু করলেন, দোয়া আমরা যা শেষ করার পর গুহার সম্মুখ দিকে যখন তাকালেন, তাকায় দেখেন যে একটু আগে যেই দরজাটা একেবারে বন্ধ ছিল, কোনো আলো প্রবেশ করত না, কিন্তু মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেছেন। মনে হচ্ছে সূর্যের আলো গুহার দরজার দিকে প্রবেশ করতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমার আপনার জীবনের সকল ক্ষেত্রে চাইতে হবে আল্লাহর কাছে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ। আল্লাহর হাবিব বর্ণনা করেন, তুমি যা চাইবা আল্লাহর কাছে। মনে রাখতে হবে, তাম পৃথিবীর মানুষেরা যদি আমি সিরাজুল ইসলাম ফারুকের কল্যাণ না চায়, আল্লাহ যদি আমার কল্যাণ চায়, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে কল্যাণ দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? রে ভাইয়ের আমার, এই হাদিসটাকে আমি বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা যদি আপনি আজকের প্রেক্ষাপটকে সামনে রাখেন, দীর্ঘ 15টি বছর আমরা কোরআনের মাহফিল করতে পারি নাই, একদম ওপেনলি করতে পারে নাই। কোরআনের মাহফিল করতে গিয়ে কত রকমের বাধা পেতে হয়েছে। আওয়াজ তুলে বলুন ঠিক বলছে না ঠিক? মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে মাহফিলের পোস্টারে অতিথি থাকবে কারা, প্রধান অতিথি থাকবে কারা, বিশেষ অতিথি কারা, সভাপতি কারা, আমন্ত্রিত অতিথি কারা, তাদের কাছ থেকে মনে হয় যেন প্রেসক্রিপশন নিয়ে সাজায় নেওয়ার পরেও অনেক সময় মাহফিল বাস্তবায়ন হয় না। কথা বলেন ঠিক বলছে না ঠিক? প্রিয় ভাইয়ের আমার, আজকের মাহফিল দেখুন, এই মাহফিলে কোন রকমের বক্তা ছাড়া আর সভাপতি ছাড়া কারো নাম নাই। আমার মনে হয় বাংলাদেশের এই 17 বছর নয়, বাংলাদেশে এরকম মাহফিল হয়েছে আমার জানা নেই। কথা বলেন ঠিক বলছে না ঠিক? রে ভাইয়ের আমার,
এ কথা বলবার পিছনে কারণ বাংলাদেশ 90% মুসলমানের দেশ। যেই দেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদে আযান হয়, এই দেশে 92% মুসলমানের দেশে কোরআনের মাহফিল হবে ওপেনলি। এখানে বাধা থাকার কথা নয়। আওয়াজ তুলে বলুন ঠিক বলছে না বেঠিক? এই জন্য আজকের এই ময়দান থেকে বলে দিতে চাই, বাংলাদেশ যেহেতু অলিয়া উলিয়ার দেশ, পীর মাশায়েখদের দেশ, ওলামায়ে কেরামদের ওলাদের দেশ, এটা ইসলামী আন্দোলনের ঘাঁটি, ইমানদারের দেশ। এই দেশে কোরআনের মাহফিল হবে ওপেন। এখানে বাধা সামনে দিলে আর বাংলাদেশের মুসলমান ক্ষমা করবে? তবে হ্যাঁ, আমরা অনেক সময় অনেক দোয়া করেছি, নফল রোজা করেছি, ইবাদত করেছি, আল্লাহর দরবারে সাহায্য চেয়েছি গভীর রজনীতে। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। এই আর্তনাদ আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবাদের আমলে করেছিল। ওই সময়ের মাজলুম মানবতাগুলো, বাংলাদেশেও মাজলুম মানুষগুলো আল্লাহর দরবারে আর্তনাদ করেছিল। যেই সময়ের মানুষগুলো বাড়ি ছাড়া হয়েছিল, ঘর ছাড়া হয়েছিল, মামলার শিকার হয়েছিল, পঙ্গুত জীবন যাপন করেছে, তারপরেও মানুষের পরিবর্তন হয়নি। এতদিন হয়েছে 5ই আগস্ট, কারণ সিদ্ধান্ত ছিল কার? আর জবানটা খুলে বলতে হবে কার? আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়? আমরা যতই চাই না কেন, আমি গতকালকে হলখানাতে বলেছি, আসলে বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকলেন 3 বছর, দাওয়াত দিলেন গোপনে, 10 বছর প্রকাশ্যে দাওয়াত দিলেন। 53 বছর বয়স রাসূল মক্কায় কাটিয়েছেন, কিন্তু মক্কায় রাসূলকে রাষ্ট্রনায়ক বানায় নাই। কারণ মক্কায় সেই পরিবেশ আল্লাহ পায় নাই, বলে দেয় নাই। কথা বলেন ঠিক বলছেন না বেটি? বাংলাদেশ এখন মানুষ চেয়ে আছে, বাংলাদেশের মানুষ অনেক দেখছে, এখন দেখতে চায় কিভাবে কোরআনওয়ালারা দেশ চালাবে। আওয়াজ তুলে বলেন ঠিক বলছে না বেঠিক? যদি বাংলাদেশের জমিনে কখনো কোরআন দ্বারা দেশ শাসিত হয়, লাভ আপনার আমার শুধু একাই না, গোটা পৃথিবীর, গোটা বাংলাদেশ সকল মানুষের লাভ হবে। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যেই সমাজের মানুষগুলো আল্লাহওয়ালা হয়, ঈমানওয়ালা হয়, 2টা গুণ অর্জন করতে পারে, আল্লাহ ওই সমাজের মানুষদের জন্য আসমান এবং জমিনের উন্নয়নের দরজা সব খুলে দেয়। কে? ভাইজান জবানটা খুলে বলেন কে? এই জন্য যদি কখনো সুযোগ আসে, আমরা কোরআনওয়ালাদের পক্ষে সমর্থন করব। কারা কারা এই সিদ্ধান্তে একমত হতে চাই, একটু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, আর ধরে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলি আমিন। ভাইরা আমার, আর একজন বন্ধু, 3 বন্ধু, একজন আল্লাহর দরবারে তার নেক আমল তুলে দোয়া করলেন। এবার আর একজন বন্ধু আল্লাহর দরবারে এভাবে আবেদন করছে, ওগো আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি ইবনাহু আমার হাবিব হাদিস খানায় ভাবে বর্ণনা করেন। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে আবেদন করছে, ওগো আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, যাকে আমি খুব ভালোবাসতাম, মহাব্বত করতাম, প্রেম বা অবৈধ সম্পর্ক করার আমি চিন্তা চেতনা করেছি। আমি অনেক চেষ্টা করেছি যাতে করে আমি আমার বোনটাকে ভালোবাসতে পারি, কিন্তু এই বোনটা এত আল্লাহওয়ালা ছিল, এত পরহেজগার ছিল, এত আল্লাহওয়ালি ছিল, সে কখনো আমার প্রস্তাবকে গ্রহণ করে নাই। সব সময় আমার প্রস্তাবকে সে প্রত্যাখ্যান করেছে। ওগো আল্লাহ, ঘটনার বর্ণনা এভাবে, একদিন আমার এই চাচাতো বোনটি আমার কাছে এসেছে, বিপদে পড়ে আমার কাছে এসেছে একটা আবেদন নিয়ে, আবদার নিয়ে আমার দরবারে আবেদন করতেছে, ওগো ভাই, আমি বিপদে পড়েছি, আমি তোমার কাছে এসেছি, আমার কিছু টাকা পয়সার প্রয়োজন, দিনার দিরহামের প্রয়োজন। ওগো ভাই, আপনি আমাকে কর্জে হাসানা দেন, হাওলাত হিসেবে আপনাকে নির্দিষ্ট টাইমের মাঝে আমি আপনাকে ফিরায় দেব। যখন এই কথা বলেছেন, এই ভাই সুযোগ নেওয়ার জন্য চিন্তা করলো, অনেক সময় তোমার পিছনে ব্যয় করেছি,
অনেক তোমাকে উত্তপ্ত করেছি, অনেক তোমাকে প্রস্তাব দিয়েছি, তুমি গ্রহণ করো নাই। যেহেতু আমি চান্স পেয়েছি আজকে, তোমাকে আমার এখন ভোগ করতে হবে। এক পর্যায়ে ওই স্বাস্থ্য ভাই আল্লাহর দরবারে বলতেছে, গো আল্লাহ, আমি আমার বোনকে অফার দিলাম, ওগো বোন, টাকা নাও নাও, কোনো আপত্তি নাই, ফেরত দিতে হবে এমন চিন্তা তোমার থাকার দরকার নাই। এই টাকা ফেরত দিতে হবে না যদি তুমি আমার কথা গ্রহণ করো, আমার প্রস্তাব গ্রহণ করো। আমি তোমার সাথে অবৈধ সম্পর্ক করতে চাই, অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক স্থাপন করতে চাই, তোমার সাথে আমার যৌন সম্পর্ক করতে চাই। যদি তুমি রাজি হয়ে দাও, তুমি যা চাও আমি তোমাকে তাই দিয়ে দেব। এক পর্যায়ে এই আমার চাচাতো বোন বাধ্য হয়ে গেল। বাধ্য হয়ে আমি যখন তাকে নির্জন কক্ষে নিলাম, নির্জন গৃহে যখন আমি তাকে নিয়ে গেলাম তার সতীত্ব নষ্ট করার জন্য, আমার চাচাতো বোন আমাকে সম্মুখ দ্বারে যেতে বলছে যেন, ওরে ভাই, ও আমার ভাই, ও চাচাতো ভাই, আমি বিপদে পড়েছি, তোমার কাছে সাহায্য নিতে এসেছি। তুমি আমার সুযোগের সৎ ব্যবহার করতেছ, আমাকে সুযোগ গ্রহণ করতেছ। রে ভাই, সুযোগ গ্রহণ করতে চাও? তবে আমি তোমাকে বলতে চাই, ইত্তাকিল্লাহ, তুমি ভয় করো আল্লাহ তাআলাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে যুবক আল্লাহর ভয় এমন ভাবে তার অন্তরে বদ্ধমূল হয়ে গেল। আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, যখন আমার চাচাতো বোন আমাকে বলল তুমি আল্লাহকে ভয় করো, আমি কেন যেন আমার অন্তরে তোমার ভয়টা এমন ভাবে নাড়া দিয়েছে। আমি আমার বোনের সতীত্ব নষ্ট করি নাই, আমি টাকা দিয়েছি বিনা শর্তে। ওগো আল্লাহ, আমি কেবলমাত্র শুধুমাত্র তোমাকে ভালোবাসার জন্য, তোমাকে রাজি এবং খুশি করার জন্য আমি করেছি। আল্লাহ, আজকে আমরা বিপদে পড়েছি, 3 বন্ধু বিপদে পড়েছি, সেদিন তোমাকে ভয় করেছি। ওগো আল্লাহ, আজকের এই দিনে তোমার সাহায্য চাই। যা সাআলতা ফাসআলিল্লাহ। ও আল্লাহ, তুমি দাও, আজকের এই জায়গা থেকে আমাদের 3 বন্ধুকে তুমি পরিত্রাণ দিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক যখন এভাবে বলতেছিল, এভাবে বলার সাথে সাথেই গুহার সম্মুখ দিকে দেখে, আগে যেমন আলো ছিল যেই পরিমাণ, তার চেয়ে দ্বিগুণ আলো বৃদ্ধি পেয়েছে। বলুন সুবহানাল্লাহ।